ঝিল ছুটিকে বলে, আমার বন্ধুদের একটু ডেকে দেবে? ছুটি বলে, কেন? ঝিল বলে, আসলে আমাদের ওখানে নূর বুড়ো থাকে। ও ঠিকমতো না খেতে পায় না। আমি ওকে টাকা দিলেই ও খেতে পাবে। তুমি হয়তো ভাববে যে আমার নিজেরই খাওয়া জোটে না, আমি আবার ওকে টাকা দেব কেন? কিন্তু ওর একটা পা নেই, ওর বউ ওকে ছেড়ে চলে গেছে। আমি টাকা দিলে ও রান্না করতে পারবে। ছুটি বলে, আচ্ছা সেসব ঠিক আছে, পরে হবে। সেই মুহূর্তে সাক্ষ্য সেখানে আসলে তৃণাঞ্জন বলে, তোকে ঝিলের অপারেশন করতে হবে না, তুই ওকে অন্যের হাতে দিয়ে দে। তখনই ঝিল বলে, ঠিকই তো বলেছে মেজমামু, আমার যদি অপারেশন করতে গিয়ে কিছু হয়ে যায়, আপনাকে আমার অপারেশন করতে হবে না। তার মধ্যে তৃণাঞ্জন আবার সাক্ষ্যকে বলে যে, হ্যাঁ, এই অপারেশন হলে যদি তুই কোনো কেফ খেয়ে যাস। সাক্ষ্য বলে, আমি এই অপারেশনটা করব অনেক যত্ন নিয়ে, কারণ ঝিল আমার স্ত্রী। পরের দিন সাক্ষ্য ঝিলকে ইনজেকশন দেওয়ার কথা বললে ঝিল বলে, আমার ইনজেকশনে খুব ভয় লাগে, আপনি ইনজেকশনটা দিয়ে দিন না। সাক্ষ্য বলে, আমি তো ইনজেকশন দিতে পারি না। ঝিল বলে, এই না, আপনি ডাক্তার। সাক্ষ্য বলে, পারি একটু একটু। এই বলে ঝিলকে ইনজেকশন দিতে গেলে ঝিল ভয় পেয়ে যায়। তার মধ্যে সাক্ষরে ইনজেকশন দেয়া হয়ে যায়। ঝিল বলে, আপনি ইনজেকশন দিলেন, আমি তো বুঝতেই পারিনি। আগের দিন নার্স দিদি দিয়েছে, আমার তো হাতই ব্যথা হয়ে গেছে। তারপর সাক্ষ্য আর ঝিল কথা বলতে বলতে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেলে ঝিল বলে, অপারেশন হয়ে গেলে আমি আর এখানে থাকব না, চলে যাব। সাক্ষ্য বলে, হ্যাঁ, এখানে তোমাকে অপারেশনের পর কেউ রাখবেও না। ঝিল বলে, আমি নিজের বাড়িতে চলে যাব, আর ডিভোর্স পেপার পাঠিয়ে দেবেন, আমি সই করে দেব, তারপর তো আপনি নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করবেন। সাক্ষ্য বলে, সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি নিজেই পছন্দ করব। ঝিল বলে, হ্যাঁ, আপনার তো মেয়ে পছন্দই আছে, চৈতি ম্যাম। এসব কথার মধ্যে ঝিল বলে, সবাই তো বলছে আমি আর বাঁচব না, তোমার তো শান্তি, বলো। সাক্ষ্য মজা করে বলে, তুমি মরে গেলে তো শান্তিই পাব, তাহলে ডিভোর্সের হ্যাপাটা আর থাকবে না। আর বলে, একটা পেশেন্টের সবথেকে বেশি কি থাকা জরুরি জানো? মনের জোর। তোমাকেও মনের জোর রাখতে হবে, ঠিক আছে?